নির্বাচন করছি জাতির স্বার্থে, নিজের স্বার্থে নয়, বলেছেন মির্জা ফখরুল। জানাবো সেই ৩ বিচারপতির পদত্যাগ। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো আলুর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে ৩ দিনের আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন করছি জাতির স্বার্থে, নিজের স্বার্থে নয়, বলেছেন মির্জা ফখরুল। জাতিকে রক্ষা করার একমাত্র উপায় অতি দ্রুত নির্বাচন দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে ঠিক করে আপনারা দ্রুত একটা নির্বাচন দিন। কবে কি করবেন আপনারা একটা রোড ম্যাপ দিন, জাতিকে জানান। সেটা জানালেই মানুষের মধ্যে একটা আস্থা আসবে। মানুষ তো নির্বাচন চায়। যতই বলুন আমরা নির্বাচন করছি। আর এই নির্বাচন করছি তো জাতির স্বার্থে, নিজের স্বার্থে তো করছি না। বিএনপির পক্ষ থেকে আগেই সংস্কারের প্রস্তাব দেওয়া রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ওইটা দেখেন, কোনটা নেবেন না। অন্যান্য দলও দিয়েছে, আমরা ৬২টি দল একসঙ্গে দিয়েছি ৩৩ দফা। ফোকাস একটাকে করুন। এই ফোকাসটা হচ্ছে নির্বাচন কমিশন। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের ব্যবস্থা করুন। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। তিনি বলেন, আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না। যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদের নিয়ে জাতীয় সরকার করব। তাহলে সমস্যাটা কোথায়? এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব বলেন, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা আপনাদের সাফল্য চাই। এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, জনগণের সাফল্য, গণঅভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে আমরা ফেল করব। আমরা চাই না হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক। চাই না বলেই বারবার বলছি, উইজডমটা প্রয়োগ করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রাজনৈতিক দল, সবার সমর্থনের সরকার বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, এদের কারোর রাজনৈতিক অভিজ্ঞতা নেই। তারা নিজেদের ক্ষেত্রে অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতিতে একটা আলাদা ব্যাপার আছে। এটা একটা বিজ্ঞান, আর আবার যোগ বিয়োগ আছে, এর আবার ইকুয়েশন আছে। এটাকে বুঝতে হবে রাজনীতিবিদদের। সেই জন্য আমরা বলছি, যারা একটু বয়স্ক প্রজ্ঞা, আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়া উচিত। এই দ্রুত নির্বাচন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য কিনা সেই প্রশ্ন তুলে মির্জা ফখরুল নিজেই না জবাব দেন। তিনি বলেন, আমরা বলছি নির্বাচন দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের স্থিতিশীলতা ধ্বংস করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। এরা কিচ্ছু করতে পারছে না কারণ রাজনৈতিক শক্তি নেই। সেই ৩ বিচারপতির পদত্যাগ। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা হাইকোর্টের ৩ বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি AKM জহিরুল হক সংবিধানের ৯৬-৪ অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিয়াছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করিয়াছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই ৩ বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সোমবার তা প্রকাশ করে সংবাদ মাধ্যমটি ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখা হয়, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে? জবাবে তিনি বলেন, এ বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না।
তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অন্তত এখন ভারতে অবস্থান করছেন এটা কোনো সমস্যা নয়। বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলছেন, আর সেগুলো রাজনীতি নিয়ে। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা। ডক্টর ইউনূস বলেন, তিনি মানুষকে বেরিয়ে আসতে বলছেন এবং ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন। তার অডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখতে বলেছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরাসরি ভারতকে অনুরোধ করা হলো না কেন জানতে চাইলে তিনি বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। ভারত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করলে কি হবে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, হ্যাঁ, এমন কিছু ধারা আছে, কিন্তু ভারত সরকার যদি তাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসিত করা যাবে না। তবে আমাদের পরে যেই সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবেন না। এছাড়া সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভবত তিনি সঠিকভাবে জানেন না, এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। নির্বাচনে ট্রাম্পের জয়লাভ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও সহায়তায় কেমন প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে। পররাষ্ট্র নীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না। আলুর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে 3 দিনের আলটিমেটাম। যেসব কোল্ড স্টোরেজে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজিউমার সোসাইটি ও এর যুব শাখা কনজিউমার ইউথ বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আগামী 3 দিনের মধ্যে কোল্ড স্টোরেজ অভিযান চালিয়ে মজুত করা আলু বাজারে ছেড়ে মূল্য নিয়ন্ত্রণে না আনলে রোববার অধিদপ্তর ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। স্মারকলিপিতে বলা হয়, বিগত 1 মাস ধরে প্রতীয়মান হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ কেন্দ্রিক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তা সাধারণকে জিম্মি করে ফেলেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত মজুতদাররা আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে রেখেছেন। ওই সময় তাদের আলুর ক্রয়মূল্য কেজি প্রতি ছিল 18 থেকে 20 টাকা। কোল্ড স্টোরেজে রাখার খরচ 60 কেজির বস্তা প্রতি অঞ্চল ভেদে 180 টাকা থেকে 340 টাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।